হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা হচ্ছে পলিনোমিয়াল চ্যাপ্টারটা দেখব। পলিনোমিয়াল চ্যাপ্টারে এই জিনিসগুলো আমাদের আশা করি সবার ক্লিয়ার আছে। মূল সহগ সম্পর্ক, তারপরে কখন হইতেছে বাস্তব অসমান হয়, কখন বাস্তব সমান হয়, কখন জটিল হয়, ঠিক আছে? এখানে কিন্তু কিছু ব্যাপার আছে খেয়াল করার মতো। যেমন এবিসি রিয়েল হইলে তখন এই যে নিচের কথাবার্তা আসবে, ঠিক আছে? এবিসি যদি নিজেরাই তোমার কমপ্লেক্স হয় তখন কিন্তু আসলে এই যে বাস্তব এবং অসমানের এই শর্ত এগুলো কিছু থাকবে না, ঠিক আছে? তখন সিম্পলি যেই কাজ করবা সেটা হইতেছে এইখান থেকে এক্স কে সলভ করে নিবা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? তখন সেখান থেকে ডিসিশন নিবা। ওকে, আচ্ছা, যদি প্রশ্নে বলে দেয় যে মূল দুইটা হচ্ছে একটার একটার উল্টা, তার মানে একটা আলফা হইলে আরেকটা 1/আলফা হবে, ঠিক আছে? বা আলফা বিটা ইজ ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে? ইজ ইকুয়াল সি ইজ ইকুয়াল টু এ হবে যদি এই যে আমার কি হয় কোয়াড্রেটিক হয়। ওকে, আচ্ছা, আর যদি কোয়াড্রেটিক না হয় অন্য কিছু ক্ষেত্রে এই যে মূলগুলা যদি সমান্তর ধারায় থাকে তাহলে আমরা পি মাইনাস ডি, পি, পি প্লাস ডি এভাবে ধরতে পারি তিনটার ক্ষেত্রে, ঠিক আছে? যদি চারটা হয় তাহলে আমরা এভাবে ধরবো যে পি মাইনাস 3d, পি মাইনাস ডি, পি প্লাস ডি, পি প্লাস 3d। 2d করে পার্থক্য নিব, কারণ কি? কারণ যোগ করলে ওই যে আমরা ইউজ করি বারবার কি মূলের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, সো ওইটা ইউজ করতে পারবো আমরা। দেখো সমান্তর ধারার ক্ষেত্রে এমন ভাবে ধরার ট্রাই করব যাতে ডি গুলো পরস্পরকে ক্যান্সেল করে দেয়, ঠিক আছে? আচ্ছা, আগাই আমরা। দেখো এখানে কি বলছে যে যদি আমাকে মানে প্রতিসম মূল দিয়ে দেয়, মানে ধরো বলছে যে অমুক সমীকরণের রুট হইতেছে আলফা বিটা গামা, তাহলে আরেকটা সমীকরণ বের করতে বলছে যেটা হইতেছে ধরো মূলগুলা হইতেছে 1/আলফা, 1/বিটা, 1/গামা, ঠিক আছে? মানে একই ধরনের সম্পর্ক। সো এটাকে আমরা বলতেছি জি অফ আলফা, জি অফ বিটা, জি অফ গামা। যদি এই ধরনের সম্পর্ক হয় তাহলে আমরা সিম্পলি বলবো যে y ইজ ইকুয়াল টু জি অফ এক্স, ঠিক আছে? y ইজ ইকুয়াল টু জি অফ এক্স ধরবো, দেন এক্স কে হইতেছে y এর মাধ্যমে প্রকাশ করব অ্যান্ড সেটা প্রতিস্থাপন করে দিব। আচ্ছা, এটা আমরা সামনেই দেখব, ঠিক আছে? যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে 1/আলফা, 1/বিটা মূল বিশিষ্ট যদি সমীকরণ বের করতে বলে তাহলে আমরা এক্স এর জায়গায় 1/এক্স বসাবো, ঠিক আছে? তারপরে আলফা প্লাস কে, বিটা প্লাস কে যদি হয় তাহলে আমরা প্লাস কে এর জন্য মাইনাস কে বসাবো, ঠিক আছে? এক্স এর জায়গায় এক্স মাইনাস কে বসাবো। যদি আলফা টু দি পাওয়ার এন, বিটা টু দি পাওয়ার এন বলে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 1/এন বসাবো, ঠিক আছে, এক্স এর জায়গায়, ঠিক আছে? আচ্ছা, যদি আমাদেরকে কোয়াড্রিক ইকুয়েশন দিয়ে দেয় মানে চতুর্ঘাত ইকুয়েশন, সেটাকে আমরা দুইটা দ্বিঘাত আকারেও লিখতে পারবো, ঠিক আছে? এগুলো আমরা অলরেডি দেখছি যে এগুলো আসছে। আচ্ছা, দেন কমন রুট যদি থাকে, কমন রুট যদি থাকে আমরা জেনারেলি যেটা করি সেটা হইতেছে কমন রুট দিয়ে স্যাটিসফাই করায় দেই, মানে কমন রুট সমান আলফা ধরি, দেন স্যাটিসফাই করায় দেই, দেন সেইখান থেকে শর্ত বের করি, ঠিক আছে? এখন কমন রুট আলফা ধরার চেয়ে অনেক সময় এমন হয় যে আমরা এক্সই ধরতে পারি, দেন এক্স কে সলভ করলাম, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? কমন রুট আলফা ধরে যে আরো 2 লাইন লেখা লাগবে ওটা লাগবে না। যাক, আচ্ছা, যাই হোক অনেক সময় এটাও করা লাগতে পারে যে মানে কমন রুটই ধরা লাগবে, দেন আলফা স্কোয়ার বা আলফার ভ্যালু বের করবা, তারপরে তোমার অ্যান্সার বের হবে। আচ্ছা, আমরা এই সব কিছুই দেখব। সামনে হচ্ছে প্রশ্ন আছে, আমাদের কিছু মানে থাম রুল থাকবে, ঠিক আছে? থাম রুল যেমন যদি সহগগুলো বাস্তব হয়, ঠিক আছে, সমীকরণের সহগগুলো কি বাস্তব, তাহলে মূলগুলো অনুবন্ধী আকারে থাকবে, কনজুগেট আকারে থাকবে। একটা 3 - i হইলে একটা 3 + i হবে, ঠিক আছে? দেন প্রতিসমের কিছু ব্যাপার আছে, প্রতিসম রাশির কিছু ব্যাপার আছে, আমরা এইগুলা তো বের করতে পারবো এইখান থেকে ইজিলি, এই রাশিগুলার মান বের করতে পারবো, ঠিক আছে? আর সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এইটা, এটা বুয়েটে এই নিয়ে মনে হয় 2-3 বার আসছে। সো এগুলো আমরা দেখতে পারি। আরো কিছু এক্সট্রা অ্যাডভান্স জিনিস আছে যেমন নিউটন সাম। নিউটন সাম আমার মতে লাগে না, তোমরা চাইলে দেখতে পারো তোমাদের যদি ইচ্ছা হয়, ঠিক আছে? আচ্ছা, মেইনলি আমাদের যেটা লাগে সেটা হইতেছে মূল সহগ সম্পর্ক। তুমি অনেকবার দেখবা আমি বারবার বলতেছি ভিয়েতাস ফর্মুলা। বেসিক্যালি ওই যে মূল সহগ সম্পর্ক তোমরা পড়ছো সেটা বের করছিলেন ফ্রান্সিস ভিয়েতা, সো তার উপরে এটাকে ভিয়েতাস ফর্মুলা বলে।
এটা নিয়ে আমার একটা ছোট্ট স্টোরি আছে। আমি যখন 8 বা 9 এর দিকে ছিলাম তখন হইতেছে গণিত যজ্ঞে প্রবলেম সলভ করতাম। তখন একটা প্রবলেম করতে গিয়ে আমি নিজেই হইতেছে ভিএসএস ফর্মুলা বের করে ফেলছিলাম। অ্যান্ড আমি ভাবতেছিলাম যে নতুন কিছু বের করে ফেলছি। পরে আমি গুগল করে দেখি যে এই জিনিসটা আরো আগে থেকে আছে। যাই হোক, সো নিউটন সাম ফর্মুলার কিছু উদাহরণ হয়তো এখানে দেওয়া আছে। আচ্ছা, না এখানে লেখা নাই, তুমি জাস্ট গুগল করেও পেয়ে যাবা। আচ্ছা, আমরা তাইলে আগাই, দেখি আমাদের আর কি কি লাগতে পারে। তোমার যাই আসুক না কেন সবসময় মূল সহগ সম্পর্কতেই ফেরত যাবা, ঠিক আছে? আর তোমার যে বেসিক ফর্মুলা জানো, ত্রিকোণমিতির কিছু বেসিক ফর্মুলা, সেগুলো হয়তো অ্যাপ্লাই করা লাগতে পারে। আমরা এখানে একটা প্রশ্ন দেখবো না, এই প্রশ্ন আমরা হয়তো বা আবার ত্রিকোণমিতির মধ্যেও দেখব। যাক, আমরা আগাই। তাহলে দেখো, সাধারণ মূলই প্রথম প্রশ্ন। কি বলছে দেখো, যদি এত এবং এত সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে, ভালো কথা থাকে, তাহলে পি এর সম্ভাব্য মান কত? আমার মনে হইতেছে পি এর সম্ভাব্য মান আসবে -3, ঠিক আছে? আর সাধারণ মূলটা হবে x = 1, কারণ দেখো x = 1 বসাইলে এটা আর এটা দুইটা সেম ভ্যালু দেয়, p+3। যাক, মানে এই অংশটা p+3 দেয়। যাক, এটা জাস্ট একটা অবজারভেশন। আমরা দেখি এই ম্যাথটা কিভাবে করা যায়। আমরা সিম্পলি ধরো বিয়োগ করে দিতে পারি, তাই না? বিয়োগ করে দেই, এটা থেকে এটা বিয়োগ করে দেই, তাহলে p - 1 x² প্লাস 1 - p = 0 আসবে, ঠিক আছে? আচ্ছা, আসলো। তারপর আমরা কি বলতে পারি? একটা জিনিস দেখো, বলছে কি এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে, ঠিক আছে? একটি সাধারণ মূল বলা। তাহলে আমরা দেখি কি করা যায়। তোমরা হোপফুলি সবাই বুঝতে পারছো x এর ভ্যালু হবে +-1, তাই না? কেন +-1? দেখো, x² এর ভ্যালু হইতেছে, এটা ওদিকে গেলে p-1 আর এটা p-1 ভাগ হবে, তারপরে হচ্ছে এটা 1 আসবে, তার মানে x এর ভ্যালু হইতেছে +-1, ঠিক আছে? এই গেল একটা কথা। এখানে একটা জিনিস বলে দিতে হবে, সেটা হইতেছে p ≠ 1, এভাবে লিখে দিবা, অথবা ভাগটা কেন দিতে পারছো সেটা বলে দিবা। আচ্ছা, p ≠ 1 কেন? কারণ p = 1 হইলে এই দুইটা সমীকরণ সেম হয়ে যায়, তখন দুটি মূলই সাধারণ হয়ে যাবে। ভাই p = 1 বসাও, x² + 2x + 1 আসে, ওইখানেও x² + 2x + 1 আসে, বুঝতে পারছো? তাহলে p ≠ 1 হবে, এই জন্য আমি এই ভাগটা দিতে পারছি, নাহলে পারতাম না। আচ্ছা, x এর ভ্যালু যখনই +-1 পাইছো, যে কোনো একটাতে বসায় দাও, আমার মনে হয় কাজ শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? ধরো আমি এই প্রথমটাতে বসাইলাম, প্রথমটাতে +1 -1 দুইটার জন্য এটা 1 হবে, ঠিক আছে? তাহলে দেখো p সমান কি আসে, p সমান আসে -x² + 2x, এবং x এর ভ্যালু হইতেছে +1 এর জন্য এটা আসবে -3, +1 বসাইছো -3 আসছে, -1 বসাইছো, তখন কত আসতেছে? এটা 1, এটা -2, -1 সামনে একটা 1, তাহলে p এর ভ্যালু 1, ঠিক আছে? আচ্ছা, p এর ভ্যালু 1, এটা কি হইতে পারে? এটা তো হবে না। p এর ভ্যালু 1 হইলে সমস্যাটা কি? তখন দুইটা মূলই সাধারণ হয়ে যায়, সো p সমান 1 বলা যাবে না। আচ্ছা, আমি দেখি আবারও ঠিক বসাইতেছে কিনা। দেখো, -1 এখানে বসাইছি, এটা 1 প্লাস 2 × -1 মানে -2, তাহলে এখানে আসে -1, সামনে আছে একটা মাইনাস, তাহলে +1 হয়ে যায়, ওইটা হবে না, ঠিক আছে? তাহলে p এর সম্ভাব্য মান কত হবে? p সমান -3 হবে। ওকে, আগাই। দেখো, ফাংশনের শূন্য কি কি? ফাংশনের শূন্য মানে ফাংশন যেই ভ্যালুতে 0 হয়, শূন্য মানে হইতেছে রুট, ঠিক আছে? আর শর্ত সহ দ্বিঘাত সমীকরণের মূল সমূহের শ্রেণীবিভাগ উল্লেখ করো। আচ্ছা, শর্ত সহ বলছে, ওকে। তাহলে প্রথম কথা হইতেছে x কমন নিলে এখানে ax + b = 0 আসে, এখান থেকে আমার যে মূলগুলো আসে সেটা হইতেছে 0 আর -b/a। সো এখানে তাকাইলেই বোঝা যায় যে মূলগুলো হইতেছে মূলদ হবে, ঠিক আছে? কিভাবে মূলদ হবে? যদি হইতেছে a আর b মূলদ হয় তখন, আর মূলগুলো বাস্তব হবে, ঠিক আছে? আমরা বলবো বাস্তব। কখন বাস্তব বলবো? যখন a b হবে হইতেছে রিয়েল, ঠিক আছে?
আর যদি কমপ্লেক্স হয় তখন আসলে কিছু বলতে পারবো না যে ভাই এইটা কি হবে এক্স্যাক্টলি বলা যাবে না, এইটা কি হবে এক্স্যাক্টলি বলা যাবে না। ঠিক আছে, মানে ধরো অবাস্তব কিন্তু একটার একটার দ্বিগুণ, তখন তো এটা বাস্তব আসবে ভাগ দিলে। বুঝছো, এবি যদি অবাস্তব হয় একটার একটার দ্বিগুণ, ভাগ দিলে কি বাস্তব আসবে। মূলদ কেন বলতে পারবো, যখন হচ্ছে এবি মূলদ হবে তখন বলতে পারবো। সবসময় কি পারবো এটা? সবসময় কিন্তু পারবো না। আচ্ছা, তাহলে এখানে ধরো প্রশ্ন দেখে যেটা বোঝা যাইতেছে, এরা সম্ভবত চাইতেছে যে ডি এর ভ্যালু থেকে তুমি কিছু বলো। তো এখানে দেখো ডি এর ভ্যালু আসে বি স্কোয়ার মাইনাস 4ac, সি যেহেতু 0 এর মানে বি স্কোয়ার আসে। ঠিক আছে, এর মানে বি এর ভ্যালুর উপরে অনেক কিছু ডিপেন্ড করে যদি তুমি ডি থেকে উত্তর বলতে চাও। ঠিক আছে, বি যদি 0 আসে তাহলে তুমি বলবা যে হ্যাঁ দুইটা মূল সমান। এখান থেকে তাকায়ও বলতে পারতা, এখান থেকেও বলতে পারবা যে বি 0 হইলে তখন দুইটা মূল সমান হবে, এইটার 0 মূলদ্বয় সমান। তখন আমি একটা জিনিস আবারও বলে দেই, তুমি চাইলে এখান থেকেও বলতে পারো, এখান থেকেও বলতে পারো, এটা একটা ওপেন এন্ডেড কোশ্চেন। ঠিক আছে, এটার কোনো একটা উত্তর হবে এমন না। তুমি যত ধরো শর্ত দিয়ে যত কিছু আলাদা করে বলতে পারবে তত ভালো হবে। আর এখানে এই জিনিসটা একটু খেয়াল করো যে বাস্তব হইলে তখন হইতেছে এই যে বাস্তব না অবাস্তব এই কথাটা আসবে, আবার মূলদ হইলে তখন হচ্ছে এই যে মূলদের কথা আসবে। মানে এবি মূলদ হইলে তখন বলতে পারবা যে এটা মূলদ হবে, নাহলে কিন্তু পারবা না। জাস্ট বাস্তব হইলো, ধরো বি সমান আমি √3 ধরলাম, এ সমান ধরলাম 1, এটা কি মূলদ হয়েছে? দেখো এবি বাস্তব নিছি তাতে কিন্তু মূলদ হবে না, এবি কেও মূলদ হইতে হবে। ঠিক আছে, আচ্ছা যাক, এটা তোমরা কইরো। দেখো আলফা প্লাস বিটার ভ্যালু কত, আলফা প্লাস বিটার ভ্যালু হইতেছে এইখানে দেখো মাইনাস বি বাই এ মাইনাস হাফ। ঠিক আছে, আর এখান থেকে আবারও আলফা প্লাস এই যে প্লাসের ভ্যালু বের করার কি কোনো দরকার আছে? নাই 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 নাই। দেখো তোমাকে এই গুণফলটার ভ্যালু বের করতে হবে, কারণ কি এই যে আমরা জানি কি সি বাই এ হয় তাই না, তাহলে সি বাই এ মানে বি সমান হইতেছে আলফা প্লাস 1 ইন্টু আলফা বিটা প্লাস 1। ঠিক আছে, এখন এখান থেকে দেখো গুণ করে দিলে কি আসে। তুমি বলতে পারো যে ভাইয়া আমি যদি এখান থেকে আলফা বিটা বের করে তারপরে বসায় দেই তারপর করি তাহলে কি হবে? হবে, বুঝছো, হবে না এমন না, কিন্তু ধরো টিচার চাইতেছে তুমি এভাবে করো, তো এভাবে করতে পারো। আচ্ছা, এই গুণটা ধরো আমি দিয়ে দেই, গুণটা দিয়ে দিলে কি আসে? আলফা বিটা আলফা প্লাস বিটা প্লাস 1, আলফা বিটা আলফা বিটা 1। ঠিক আছে, এটা আসলো। তাহলে আলফা বিটার ভ্যালু কত এখান থেকে দেখলে বোঝা যায় 5/2। আলফা প্লাস বিটার ভ্যালু কত? মাইনাস হাফ। ঠিক আছে, মাইনাস বি বাই এ, আর 1 এর ভ্যালু তো 1, তার মানে এটা আসবে 3। ঠিক আছে, এইটুক যোগ করলে হাফ, হাফ যোগ 5/2 6/2 3 আসবে। ঠিক আছে, 3। তাই সহজ প্রশ্ন, দেখো এক লাইনও লাগে নাই। আচ্ছা, একটা দালানের দৈর্ঘ্য একটি দ্বিঘাত সমীকরণ গঠন করে, সমীকরণটির মূলদ্বয়ের সমষ্টি ও গুণফল দেওয়া আছে, দালানের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা দেখো, মূলদ্বয়ের সমষ্টি দেওয়া, তার মানে সমীকরণ কি? সমীকরণ হচ্ছে এটা। আমরা কি জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস গুণফল ইজ ইকুয়াল টু 0। তো ওইটাই করছি। দেন এইখান থেকে আমার এক্স এর যে পজিটিভ ভ্যালু আসবে সেটাই দালানের দৈর্ঘ্য হবে। কেন আমি বলতেছি যে এক্স এর একটা পজিটিভ ভ্যালু আসবে? এখানে যেহেতু নেগেটিভ দেওয়া, -20 দেওয়া, যে কোনো একটা সংখ্যা নেগেটিভ হবে আর একটা পজিটিভ হবে। ঠিক আছে, এর মধ্যে যেটা পজিটিভ ওইটাই অ্যান্সার। সো ধরলাম ক্যালকুলেটর, তারপরে এতে চাপ দিলাম, পলিনোমিয়ালে গেলাম, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। অনেকে হইতেছে হয়তো তোমার ইকুয়েশন না তুলেও অনেকে বলতে চাবে যে উত্তর কি। 8 আসছে, -5/2 আসছে, অবশ্যই নেগেটিভটা হবে না, তাহলে আমার এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে দালানের দৈর্ঘ্য কত? 8, এবং একটা সুন্দর কথা লিখবা একক। বুঝছো, কেন একটা মশা আমাকে জ্বালাইতেছে, বুঝছো, মশা ডিস্টার্ব করতেছে। যাক, দেখো দালানের দৈর্ঘ্য কত লিখবা? 8 একক। ঠিক আছে, একক কথাটা লিখবা। বলছে কি যদি আলফা বিটা অসমান হয় অথচ এটা আর এটা এরকম হয় তাহলে আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো।
আচ্ছা, ভালো কথা লেখা। তো দেখো আমরা হোপফুলি তাকায় বুঝতেছি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x - 3 বলে দেওয়া আছে এবং সেই সমীকরণের দুইটা রুট হচ্ছে আলফা আর বিটা। সেই কারণে সমীকরণে যদি মূলগুলা বসাও সমীকরণটা সিদ্ধ হয়। তো আমরা হচ্ছে প্রথম কথা সমীকরণ পেয়ে গেছি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি এখান থেকে আলফা বিটা বের করে তারপর বসায় দিয়ে তারপর বের করব কিনা। রিকমেন্ডেড না ভাই, করো না, ঠিক আছে। দেখো এখান থেকে আলফা প্লাস বিটা কত আসতেছে 5 আর আলফা বিটা কত আসতেছে 3। এই মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করার জন্য আমার কি লাগবে? এক্স স্কোয়ার মাইনাস মূলগুলোর যোগফল ইন্টু এক্স প্লাস মূলগুলোর গুণফল। তাহলে দেখো মূলগুলোর যোগফল বের করতে আমার কি লাগে? আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা লাগবে। দেখো আলফা প্লাস বিটাকে যদি আমি আলফা বিটা দিয়ে ভাগ দিয়ে দেই, ঠিক আছে, সিম্পলি ভাগ দিয়ে দেই, তাহলে কি ওই যোগফলটা চলে আসবে না? চলে আসবে। তাহলে এভাবে লিখবা প্লাস কি জানো, আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, তার মানে 1 হবে এনিওয়েজ। আচ্ছা দেখো আমি অলরেডি একবার বলছি, সেটা হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ দিলে তুমি অ্যান্সার পাবা। আমি তো ভুল বলছি। আমি কোনটার কথা বলতেছিলাম? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার কথা। এখানে কি ওইটা বলছে? বলে নাই। আচ্ছা দেখো তাও আমরা বের করতে পারবো অবভিয়াসলি। এখানে কি এলসিএম নিয়ে নাও, তাহলে আলফা বিটা আসে যেটার ভ্যালু কত 3 জানো। এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আসবে, যেটা তুমি একবারে বলে দাও ভাই, একবারে বলে দাও যে এটা কি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ঠিক আছে। তাহলে এটা কত 5 স্কোয়ার আর এখানে কত 2 ইন্টু 3, 25 মাইনাস 6 করলে কত হয় 19, 25 থেকে 6 গেলে 19 আর এখানে 3, এই হইতেছে আমাদের উত্তর, ঠিক আছে। আচ্ছা চতুর্ঘাত বিশিষ্ট একটি সমীকরণ গঠন করো যার মূলগুলা হইতেছে এটা, বাকি মূলগুলা এই সমীকরণের মূল, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে আমাদের সমীকরণ হইতেছে এটা, মূল দেওয়া মানেই তো এটা, ঠিক আছে, মূল দেওয়া মানেই তো এটা, তাই না। রুট মানে কি এক্স মাইনাস ওই রুটগুলা হবে সমীকরণ। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, প্রশ্নে বলে দিছে যে চতুর্ঘাত বিশিষ্ট একটি সমীকরণ গঠন করো। এটার তো চতুর্ঘাত আছে, এটা তো সমীকরণ হইছে, এখন এইখানে কি থেমে যাবা? আমার ওপিনিয়ন হইতেছে থামতেও পারো নাও থামতে পারো। এখানে এটা করলে এক লাইনে চলে আসে যেটা 5x প্লাস 6 হবে, দেন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 আছে ইকুয়ালস টু 0। এখান থেকে আবারও গুণ দিয়ে তুমি হইতেছে পুরোটা লিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা তুমি কইরো, আমার কথা হইতেছে যদি টাইম পাও করবা, নাইলে করবা না। এখন যেহেতু আবারও 3 ঘন্টার টাইমে ফেরত গেছে, সো টাইম তুমি পাবাই, সো করে আসবা। আচ্ছা বলছে কি দেখো যদি এত এবং এত সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে তাহলে এইটার মূলদ্বয় নির্ণয় করো। ওকে, প্রথম কথা হইতেছে দেখো আমি যদি x সমান 1 বসাই তাহলে আমি দেখতেছি যে দুইটা সেম ভ্যালু দেয়, এর মানে x এর ভ্যালু 1 আসবে, মোটামুটি বোঝা গেছে। আরেকটা জিনিস হইতেছে ধরো আমি আগের মতোই এই ইকুয়েশন থেকে এটা বিয়োগ করে দেই, তাহলেও দেখবো x সমান হয়তো 1 আসবে, দেন হইতেছে 1 দিয়ে স্যাটিসফাই করায় একটা ভ্যালু পাবো। দেখো p প্লাস কিউ এর ভ্যালু আমরা এখান থেকে আসলে পেয়ে যাব। আচ্ছা তারপরে তো সমীকরণ থেকে মূল বের করা সহজ, করতে পারবো। আচ্ছা এখানে একটা ব্যাপার হইতে পারে, ধরো যে আমরা এমন কোনো এক্স এর ভ্যালু বসাবো না বা এমন কিছু বসাবো না যেন মানে দুইটা মূলই সাধারণ হয়ে যায়, ঠিক আছে, আমরা আগেও দেখছি, ওইটা আমরা করব না। যাক আমি বিয়োগটা করে দেই, বিয়োগটা করে দিলে এখানে হচ্ছে p মাইনাস কিউ ইন্টু এক্স, আর এখানে আসে কিউ মাইনাস পি, ওইদিকে পাঠাইলে এটাও p মাইনাস কিউ হয়, সো সিম্পলি x ইজ ইকুয়াল টু 1। সুতরাং p প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, p প্লাস কিউ সমান -1, এখানে বসাই দিলে 2x স্কোয়ার, এখানে -1 বসাইলে -3x, এখানে -1 বসাইলে -9 আর কি, সো ওইদিকে +9 হইতো এদিকে -9 ইকুয়ালস টু 0 আসবে, ঠিক আছে। দেখি -3 হোল স্কয়ার 9, তারপরে এখান থেকে
ক্যালকুলেটরে চাপ দাও, উত্তর দিয়ে দিবে। যাক, আবারও আসি, দেখি বলছে কি এর একটি মূল অপর মূলের বর্গের সমান, তাহলে পি এর মান বের করো। আচ্ছা, যখনই একটা শর্ত দিয়ে দিবে ওই অনুযায়ী আমরা মূলগুলা ধরবো। সো ধরি মূলদ্বয় আলফা কমা আলফা স্কয়ার, কারণ বলছেই একটা অপরটার বর্গ। আচ্ছা, তাহলে আমরা কিছু জিনিস বুঝতেছি, যেমন যোগফল কত হবে, আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 6/27। আচ্ছা, এখান থেকে আমরা দেখো আলফাকে সলভ করতে পারবো। ঠিক আছে, আলফা সলভ করে দাও, কই আছে ক্যালকুলেটর, দেখি কি আসে। দেখো 1 প্লাস 6/27, একটা আসে -1/3, আরেকটা আসে -2/3। ঠিক আছে, আসলো। দেখো আমরা আর কি বলতে পারি, এটা তো যোগফল বের করছি, গুণফল কি বলতে পারি, আলফা ইন্টু আলফা স্কয়ার আলফা টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু সি বাই এ। সো সি এর ভ্যালু হইতেছে পি প্লাস 2, সামনে একটা মাইনাস, এ হচ্ছে 27। আচ্ছা, এখন আলফা টু দি পাওয়ার 3 এটা বের হবে কি, দেখো -1/3 আছে, তার কিউব করলে তুমি হইতেছে পাবা -1 27। তাহলে 27 আর -1 কাটাকাটি গেল, তাহলে এটা আসে আমরা বলতে পারি কি তোমার কি বলা যায়, -1 বলা যাবে, পি এর ভ্যালু -1। ঠিক আছে, একটা স্যাটিসফাই হইলো। দেন আরেকটা হবে হইতেছে কিউব করলে -8/27, 27 কেটে দাও। ঠিক আছে, কেটে দাও, তাইলে মাইনাস মাইনাস কাটা যাবে, 8 বানাইতে হলে এটা কত হইতে হবে, 6 হইতে হবে। তাহলে পি এর দুইটা ভ্যালু বের হয়েছে, -1 আর 6। ঠিক আছে। আচ্ছা, আমি একটুখানি ক্লামজি ওয়েতে লিখছি, এভাবে তো লিখবা না অবভিয়াসলি, লিখবা এভাবে। ঠিক আছে, এখান থেকে লিখে দিবা, অবভিয়াসলি বোঝা যাইতেছে, এখানে বসায় করবা। আচ্ছা, কে এর মান কত হইলে এই সমীকরণের একটি মূল অপর মূলটির উল্টা হবে, তার মানে মূলগুলোর যোগফল কত, সরি যোগফলের কাহিনী আছে না, গুণফল কত 1। ঠিক আছে, একটা আরেকটা উল্টা মানে গুণফল 1। আমরা আরেকটা কথা বলছিলাম, সেটা কি সি আর এ সমান হবে, তার মানে এই যে এটা আর এটা ভাই দুইটা সমান হবে, তাহলে কে স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3k প্লাস 1, একদিকে পাঠিয়ে দাও, সলভ করে দাও, শেষ। কে স্কয়ার মাইনাস 3k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাকে কি বলা যাবে, -4 ইন্টু 1 বলা যাবে, মেবি এখানে 1 আর 4 আসবে অ্যান্সার, সরি 1 আর -4 হয়তো। সো এটা দেখো কি আসে। আর বলছে কি, অতঃপর সমীকরণের মূলদ্বয়ের ধর্ম নির্ণয় করো। আচ্ছা, মূলদ্বয়ের আবার ধর্ম নির্ণয় করতে বলছে, এখানে এখন কি করা যায়, একটা উল্টা তো বুঝলাম, কে এর তো দুইটা ভ্যালু আসবে, মেবি করে ফেলি। ওই দুইটা ভ্যালু থেকে আমরা আবার ডি ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে হতে পারে। আচ্ছা, তাহলে 1 k1 -3 আর আছে -4, তাহলে 4 আর -1 যেটা ভাবছিলাম, তারপরে ইকুয়েশনে বসায় দেই, 4 বসাইলে 16 - 3 13, 4 বসাইলে 12x প্লাস, আমরা বলছিলামই ভাই দেখো যে এটা আর ওইটা সমান হবে, সো একই তো, 13 ইকুয়ালস টু 0। সো এখান থেকে ডি বের করে বলবা যে কি হয়, তারপরে -1 বসাও, তাহলে এখানে -1 বসালে কি আছে, -2 আসে, এখানেও -2 আসবে, সো -2x স্কয়ার প্লাস -3x -2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আবারও ডি বের করে বলবা যে কি কি আসে, কি কি ধর্ম পাও। ঠিক আছে। আচ্ছা, দেখি আর কি আছে। সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হইলে 1/α টু দি পাওয়ার 3 1/β টু দি পাওয়ার 3 মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণের সমাধান বের করো, নাকি সমীকরণ বের করো। আচ্ছা, তাহলে আমরা প্রথম জিনিস বলবো যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, -3/2
আলফা বিটা ইজ ইকুয়াল টু 5/2। তাহলে আমার কি লাগবে? যোগফল লাগবে। দেখো আরো অনেক ওয়েতে করতে পারবো, আমি জানি এটাতেও করতে পারো। মানে অনেক সময় হয় কি, হায়ার পাওয়ার গুলা করা একটু কঠিন হয়। ঠিক আছে, আমরা ওই যে বলছি যেই পাওয়ার এখানে বলছে উল্টা কাজ বের করবা, তাই তো? মানে দেখো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম তুমি হইতেছে এরকম ধরবা যে আচ্ছা y সমান 1/α টু দি পাওয়ার 3। এখন দেখো আলফার ভ্যালু কি আসে, আলফার ভ্যালু আসে 1/y তার পাওয়ার 1/3। ঠিক আছে, তার পাওয়ার কি 1/3। আলফা টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 1/y, তার মানে কিউব রুট নিব, তাই তো? ঠিক আছে, এখন আলফা মানে তো x, তাই না? তার মানে এইটা দিয়ে তুমি এখানে বসায় দাও, তাহলে হচ্ছে তুমি সমীকরণটা পেয়ে যাবা। কিন্তু দেখো এইটা বের করা বেশ কষ্টের। ঠিক আছে, এখানে x লিখলেও সেম, এখানে চাইলে x ও লিখতে পারো, কিন্তু এই কাজটা বেশ কষ্টের। সো সেই ক্ষেত্রে আমরা এরকম ট্রাই করতে পারি যে আচ্ছা এলসিএম নিলাম, আলফা বিটা টু দি পাওয়ার 3 আসলো, উপরে আসলো আলফা টু দি পাওয়ার 3 প্লাস বিটা টু দি পাওয়ার 3, যার আমরা অবভিয়াসলি ফর্মুলা জানি যে আলফা প্লাস বিটা কিউব মাইনাস 3 আলফা বিটা, আলফা প্লাস বিটা। ঠিক আছে, নিচে হচ্ছে আলফা বিটা টু দি পাওয়ার 3। সো আমাদের কাছে এই যে ভ্যালু আছে, এটার মান বের করব, আর এই দুইটার গুণফল তো 1/α বিটা টু দি পাওয়ার 3, সেটা আমরা পেয়ে যাব। তারপরে সমীকরণ হবে কি x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। সো যোগফল আর গুণফল আছে, বসাই দিবা। ঠিক আছে, দেখো এই রকম ম্যাথ মনে হয় আমরা অনেকবার দেখতেছি। ঠিক আছে, এই যে সাধারণ মূলের ম্যাথ আমরা অনেকবার দেখতেছি, তারপরে এই যে মূল গঠনের ম্যাথ এগুলো দেখতেছি। সো বোঝা যায় যে এবছর যদি একটা প্রশ্ন দেয় এগুলাই দিবে। তোমরা সম্ভবত দেখছো চুয়েটের একটা প্রশ্ন আছে, করতে বেশ কষ্ট লাগে, মনে নেই আমার এক্সাক্ট ঠিক, সামথিং রুট আছে বা হচ্ছে 16 কিউ স্কয়ার এরকম আছে ভিতরে। ঠিক আছে, মানে বলে যে একটা রুট হইতেছে 1/α প্লাস প্লাস মাইনাস 1/রুট বিটা। ঠিক আছে, এটা যদি একটা ইকুয়েশনের রুট হয় তাহলে আরেকটা রুট বলে দেয়, ওইটার বের করতে বলে। সো ওই ম্যাথটা কিন্তু দেখে যাইতে পারো, এবছরই দিয়ে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখি কি বলছে যে এত 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 সমীকরণগুলোর একটি সাধারণ মূল থাকে, এত সমীকরণের অন্য দুইটি মূলের যোগফল 0, তবে পি কিউ এর মান বের করো। আচ্ছা দেখো এইখানে বলা যে এই সমীকরণের অপর দুইটা মূলের যোগফল 0, আর এই সমীকরণের মূল আমরা ধরো এরকম ধরলাম যে সামেশন আলফা ইজ ইকুয়াল টু কি আসবে -16/4, তাই না, মাইনাস বি বাই এ, তার মানে -4। দেখো অন্য দুইটার যোগফল যদি 0 হয় তার মানে একটা রুটের ভ্যালুই হচ্ছে -4। ঠিক আছে, আর এটা কোন রুটটা? এটা হইতেছে সেই কমন রুটটা, যেটা হইতেছে তোমার এখানেও আছে এখানেও আছে। তাহলে এটা বসায় দাও, তাহলে আসবে 16 মাইনাস 4p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। আবার এখানে বসায় দাও, তাহলে 16 মাইনাস 4q প্লাস 8p ইজ ইকুয়াল টু 0। দেন এই দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করো pq তে, অ্যান্সার বের হয়ে যাবে। আচ্ছা কি বলছে, সমীকরণের মূলগুলি যদি এবিসি হয় তাহলে এ কিউব বি কিউব সি কিউব, এটা বের করো। আচ্ছা তাহলে আকুব বিকুব সেকুব, ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলছে? একুব বেকুব সেকুব। ঠিক আছে, তাহলে বেকুব কেমনে বের করব? আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? সামেশন এ ইন্টু সামেশন এ স্কোয়ার মাইনাস 3ab। ঠিক আছে, এটা হয়। আচ্ছা হোপফুলি এটা আমাদের মনে আছে। ঠিক আছে, এটা ছোটবেলার ফর্মুলা। তো যাদের ধরো ডিরেক্ট মনে আছে তারা তো ডিরেক্ট অ্যাপ্লাই করবা, লজ্জা পাওয়ার কিছু নাই, যে স্যাররা হয়তো কষ্ট পাবে আমি যদি ডিরেক্ট অ্যাপ্লাই করি, বাট নির্লজ্জের মতো ডিরেক্ট অ্যাপ্লাই করে দিবা। সো সামেশন এ আসবে মাইনাস বি বাই এ, তাহলে পি আসবে, আসলো, তাহলে এটা পি স্কোয়ার, দেন 3ab। ঠিক আছে, এবি কেমনে আসবে? সামেশন এবি বের হবে হইতেছে মাইনাস কিউ, তার মানে এটা প্লাস 3q আসবে,
আর প্লাস দেখো মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, তাহলে এটা আসবে তিনটার গুণফল আসবে হইতেছে আর, তাহলে এটা আসবে 3r। বুঝতে পারছো? সো তুমি হইতেছে একটু লিখে দেখাইতে পারো যে আচ্ছা ভাইয়া সামেশন এ হইতেছে পি, সামেশন এবি হইতেছে মাইনাস কিউ, আর সামেশন এবিসি বা এবিসি সমান হইতেছে আর। ঠিক আছে, এটা মাইনাস হয় পরেরটা প্লাস হয় পরেরটা মাইনাস হয়। মাইনাস হয় বলতে বুঝাইতেছি যে এখানে যা সাইন থাকবে তা উল্টাবে, ঠিক আছে, অ্যালটারনেট করে আসবে। আর এখানে যেহেতু 1 আছে সো ভাগের কোনো ঝামেলা নাই। আচ্ছা এইটা কিন্তু দেখো বইটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ, এই যে এই টাইপটা, এই ফর্মুলা থেকে প্রতি বছরই প্রশ্ন দেওয়ার চান্স থাকে, ইভেন গত বছরই দিয়ে দিছে। আচ্ছা আমরা আগাই। এর বাস্তব মান কত হইলে এই সমীকরণের মূলদ্বয় সমান্তর প্রগমনে থাকবে এবং মূলগুলো নির্ণয় করো। আচ্ছা আমরা আগেও বলছিলাম যে যখনই বলবে মূলগুলো সমান্তর প্রগমনে আমরা কিরকম ধরবো, যদি তিনটা হয়, ঠিক আছে, মূল যদি তিনটা হয় তাহলে আমরা ধরবো হইতেছে লেটস সে, সেখানে তো এ দিয়ে দিছে, ধরো আলফা মাইনাস ডি, আলফা আলফা প্লাস ডি, এটা ধরবো। ধরার উদ্দেশ্য কি, যাতে যোগ করলে সুবিধা পাই, ঠিক আছে। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এভাবে ধরি যাতে যোগ করলে সুবিধা পাই, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা হইতেছে এভাবে ধরি যে আলফা বাই আর ইন্টু আলফা আলফা আর, ঠিক আছে। এখানে আমরা ধরছি আর, সাধারণ যে অনুপাত আছে সেটাকে ধরছি কি আর। আচ্ছা যদি চারটা হইতো তাহলে এভাবে ধরতাম যে আর 1/r কিউব, এখানে ধরতাম 1/r, এখানে ধরতাম আলফা আর, এখানে ধরতাম আলফা আর টু দি পাওয়ার 3। এইখানে আমার সাধারণ অন্তর কত, সরি সাধারণ অনুপাত কত, আচ্ছা এইখানে আমার সাধারণ অনুপাত কত, আর স্কয়ার। বুঝতে পারছো? দেখো আর স্কয়ার দিয়ে গুণ দিছি। আচ্ছা এই কাজটা কেন করা, কারণ গুণোত্তর ধারা বললে আমি গুণফল বের করব যোগফল বের করব, তাই না। গুণফলটা সহজে বের হইতেছে, ঠিক আছে, গুণফল সহজে বের হইতেছে। সো গুণোত্তর ধারা বললে এইভাবে ধরার উদ্দেশ্য হইতেছে যাতে সহজ হয় কাজটা। তুমি যে অন্যভাবে ধরলে ম্যাথ মিলবে না এমন কোনো কথা নাই, অন্যভাবেও ম্যাথ মিলবে, ঠিক আছে। তুমি আলফা আলফা আর আলফা আর স্কয়ার আলফা আর কিউব এভাবে ধরো তাতেও মিলবে, কিন্তু এভাবে ধরলে হয়তো সুবিধা পাবা, এই জন্য আমরা এটা বলতেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে গুণোত্তর হইলে, আর সমান্তর হইলে কি আমরা অলরেডি বলছি। তাহলে আমরা ওইটা ধরছি, তাহলে সামেশন যে মূল পাবো সেটা সমান আসবে কি দেখো -3a, তাই না। এখন সামেশন মূল করলে এদিকে আসতেছে 3 আলফা। আচ্ছা উপরে বলে দিবা যে এগুলো ধরছি আলফা মাইনাস ডি, আলফা আলফা প্লাস ডি, দেন সামেশন আলফা ইজ ইকুয়াল টু এটা, তার মানে এটা সমান আসতেছে -3a, সুতরাং আলফা সমান আসতেছে -a। ওকে, এই গেল একটা কাজ। সো a এর মান বের করতে বলছে, আমি আলফা দিয়ে আমার ইকুয়েশনকে স্যাটিসফাই করাই দিতে পারবো, তাহলে -a বসাই দেই, তাহলে -a⁻3, এখানে -a বসাইলে +3a কিউব আসবে, দেন -a + 1 ইজ ইকুয়াল টু 0। সো এটা আসতেছে কি দেখো 2a কিউব -a, 2a কিউব -a + 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা তুমি সিম্পলি চিন্তা করো, আমি যদি a সমান -1 বসাই, -1 বসে এটা +1 আসবে, ওইটা +1, এখানে -2 আসবে, স্যাটিসফাই হয়ে গেছে। তাহলে এর দেখবা একটাই বাস্তব ভ্যালু আছে যেটা হইতেছে -1, তাহলে a সমান -1 হইলে আলফা সমান কত 1, ঠিক আছে। এই গেল একটা সমাধান চলে আসলো, ভালো কথা। দেন আর কি করতে পারি আমরা, দেখো তিনটার গুণফল বের করতে পারি, যেহেতু আলফা ভ্যালু বের হয়ে গেছে এখন গুণফল বের করা তো ইজি, তাই না। এই তিনটার গুণফল কত হবে 1, 1 - d 1 + d, 1 - d স্কয়ার, আর এটা বলা কত 1 বলা, তাই না, মাইনাস প্লাস মাইনাস, আচ্ছা সরি -1 বলা, ঠিক আছে, এটা -1 বলা। তাহলে এদিকে পাঠিয়ে দিব, তাহলে এটা ওদিকে এটা এদিকে, d স্কয়ার সমান 2, d সমান হইতেছে +-√2, আর অবভিয়াসলি তুমি বুঝতে পারতেছো যে +√2 নিলেই হয়, কারণ +√2 নিলে যা আসবে -√2 নিলে তার উল্টাটা আসবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের মূলগুলা কত,
ঠিক আছে। আচ্ছা, দেখি কি বলছে। সমীকরণের মূলগুলো এত এত সমীকরণ দ্বয়ের মূলগুলোর সমান। ঠিক আছে, যদি সমান হয় তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান কত? আচ্ছা, এই সমীকরণের যে মূলগুলা আছে সেইগুলাই এই দুইটা সমীকরণের মূল। ওকে, তাতে একটা জিনিস বোঝা যায়, সেটা হইতেছে দেখো এখানে দুইটা মূল আছে, এখানে দুইটা মূল আছে, এই যে চারটা মূল সেটা ওই তিনটা মূলের সমান। তার মানে কি এই যে দুইটা আছে, এই যে চারটা আছে, তার মধ্যে ওভারল্যাপ আছে। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম যে এই সমীকরণের মূলগুলো হইতেছে আলফা বিটা, এটা ধরলাম হইতেছে বিটা গামা, এটা হইতেছে আলফা বিটা গামা। ওকে, তাহলে দেখো মাইনাস প্লাস মাইনাস, প্রথম কথা হচ্ছে আলফা বিটা গামা সমান 24। আবার এখান থেকে দেখো আলফা বিটার ভ্যালু কত, মাইনাস প্লাস। আচ্ছা, আলফা বিটার ভ্যালু হচ্ছে 6, তার মানে গামা সমান কত? গামা সমান হইতেছে আমার 4। ঠিক আছে, এখান থেকে এটাকে, এই যে এটাকে এটা দিয়ে ভাগ দিলেই হয়। আচ্ছা, গামা এইখানেও আছে ওইখানেও আছে, তার মানে গামা যদি আমি এখানে আর ওখানে বসাই দেই তাহলে হইতেছে আমার মোটামুটি পি আর কিউর ভ্যালু বের হয়ে যায় নাকি, পি আর আর এ। তো আমার স্টিল হচ্ছে কিউর ভ্যালু লাগবে, পি আর আর এর ভ্যালু তো পাইছি, গামা গামা তো বসাই দিছি। সুবিধা তো আছে। আচ্ছা, আর কি করতে পারি? আমরা যদি গামার ভ্যালু পেয়ে যাই, বিটার ভ্যালু তো পেয়ে যাব। দেখো বিটা প্লাস গামা সমান 2, তার মানে গামা যেহেতু 4, বিটা সমান কত হবে? -6 নাকি? গামা যেহেতু 4, বিটা সমান হবে হইতেছে -2। ঠিক আছে, -2, -2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 2। ওকে, 4 মাইনাস। আচ্ছা, বিটা পাইলাম, বিটা পাইলাম, আলফা কি লাগবে কিনা আমার? ঠিক আছে, আমি দেখি আলফা লাগবে কিনা। আমার কাছে মনে হইতেছে আলফার কি দরকার আছে ওইখান থেকে নাকি এইখান থেকে কোনোভাবে কি পাবো? আচ্ছা, ভালো কথা, গামা আর বিটা পেয়ে গেছি, আলফা তো ওইখান থেকেই পেয়ে যাব ভাগ দিলেই। ঠিক আছে, -8 দিয়ে ভাগ দিলে আলফা সমান আসে -3। ঠিক আছে, 24 ভাগ -8 ইজ ইকুয়াল টু -3। আচ্ছা, আলফা বিটা গামা পেয়ে গেছি। আমার কি লাগতো আলফা বিটা গামার ভ্যালু? আচ্ছা, আলফার ভ্যালু আমার লাগতো, যেহেতু আমি এই যে কিউর ভ্যালু চাই। ঠিক আছে, আমি হচ্ছে গামা থেকে পি এবং আর বের করতে পারতাম, কিন্তু আলফা না পাইলে তো আসলে কিউর ভ্যালু বের করতে পারতাম না। যাক, তাহলে দেখো কিউ সমান আমি বলতে পারি আলফা প্লাস বিটা, দেন আর সমান আমি বলতে পারি বিটা গামা, আর পি সমান বলতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা। ঠিক আছে, আচ্ছা, আমরা একবারে কি পি প্লাস কিউ প্লাস আর লিখে দিতে পারতাম? ধরো এটা লিখলাম, তারপরে হচ্ছে ভ্যালুগুলো বসায় দেই। যেমন এটা হইতেছে সামেশন আলফা, তিনটার যোগফল, আর এটা হইতেছে আলফা বিটা, আর হইতেছে বিটা গামা। এরপর আর কি করা যায়? ভ্যালু বসায় দেই, আর কিছু হয়তো বা করার নাই। তাহলে তিনটার যোগফল কত হবে? তিনটার যোগফল হচ্ছে -1। ঠিক আছে, এই যে দেখো বিটা গামা এখানে আছে, আলফা তো পাইছো, তাহলে তিনটার যোগফল হচ্ছে -1। আলফা বিটার যোগফল হইতেছে কত? -3, আর হচ্ছে বিটা ওইটা, তাহলে -5। ঠিক আছে, -5। আর বিটা গামার ভ্যালু কত? বিটা গামা বিটার ভ্যালু -2, এটা আচ্ছা -8। ঠিক আছে, এই ভ্যালু তো আমরা আগেই বলছি। আচ্ছা, বেশ ভালো একটা নেগেটিভ ভ্যালু আসছে, -14। ঠিক আছে, -14 আসছে। আচ্ছা, আমার দেখা, মানে আমি যদি সত্যি বলি, বইটার কঠিন বা একটু চ্যালেঞ্জিং কোশ্চেন টু বি অনেস্ট এইটাই। কারণ কি, ধরো প্রশ্নটা পড়ে অনেকে বুঝবে না যে এখানে যে একটা মূলের ওভারল্যাপ আছে। ঠিক আছে, কমন রুট ডিরেক্টলি বলে নাই, কিন্তু কমন রুট আছে। দেন আরো কিছু ব্যাপার আছে, ধরো ধৈর্য হারায় যাইতে পারে অনেকে, যে এত কিছু বের করা লাগতেছে। তো ইনডিড এটা একটা ভালো প্রশ্ন, পরীক্ষায় হয়তো বা রিপিট হইলে হইতেও পারে।
আচ্ছা দেখি, দুইজন ছাত্রকে বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করো। একজন ছাত্র হচ্ছে এক্স এর সহগ ভুল লিখছে। এক্স এর সহগ ভুল, বুঝো, এক্স এর সহগ ভুল, কিন্তু ধ্রুবক কিন্তু ভুল বসায় নাই। ঠিক আছে, দেখো দুইজন ছাত্রকে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হয়েছে। একজন ছাত্র কি করছে, এক্স এর সহগ ভুল বসাইছে, সে 2 আর 6 পাইছে। দেখো ও সহগ ভুল বসাইছিল, ধ্রুবক কিন্তু ভুল বসায় নাই। তাহলে ধ্রুবকের ভ্যালু কি হবে, মূলদ্বয়ের গুণফল, তার মানে 12। আচ্ছা, দেন বলছে অপর ছাত্র ধ্রুবক পদটা ভুল বসাইছে, কিন্তু 2 আর -9 পাইছে, এর মানে সহগ ঠিক বসাইছে। আমরা কি জানি, মাইনাস অফ মূলের যোগফল, তাহলে 2 প্লাস -9 ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার নির্ভুল সমীকরণ, আর এটার সলিউশন বের করলেই অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে দেখে বোঝা যাইতেছে এটা -3 -4 হবে। কিভাবে বুঝতেছি, এই যে এখানে -7 আসে, মানে -3 -4, আর হচ্ছে -3 -4 গুণ করলে 12 হয়। আচ্ছা, এই প্রশ্নটাও ভালো। এই প্রশ্নটা দেখা গেছে যে আমি যখন করাইছি আমি বলছি যে লাগলে মনেই রাখো যে কি করা লাগে। আচ্ছা, কি করব এখানে, আমরা যোজন বিয়োজন করতে পারি, তারপরে আরো অনেক কিছু করতে পারি। মূলগুলোর যোগফল এত, নাকি মূলদ্বয় এত, ওই মূলদ্বয় এত, কোন শর্তে এটা বের হবে। আচ্ছা, তাহলে আমরা যোজন বিয়োজন করব। ধরো বিয়োজন যোজন করলাম। আচ্ছা, আলফা মাইনাস হচ্ছে ডেল্টা, আর সরি গামা মাইনাস ডেল্টা আর গামা প্লাস ডেল্টা, আর অবভিয়াসলি এগুলো আমরা আবার স্কোয়ার করে দিব। আচ্ছা, কেন স্কোয়ার করতেছি, কারণ আলফা মাইনাস বিটার ভ্যালু কিন্তু আমি ডিরেক্টলি জানি না, তাই না? আলফা মাইনাস বিটার ভ্যালু আমি ডিরেক্টলি জানি না, কিন্তু আমি 4ab এর ভ্যালু জানি, তাই না? 4ab এর ফর্মুলায় ফেলাইতে পারবো। সো এরপরে আমরা কি করব, এই যে নিচের হরটা বিয়োগ দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা এরপর কি দাঁড়াবে, এরপর উপরে হচ্ছে -4 আলফা বিটা হবে, আর ওই জায়গায়ও হইতেছে -4 গামা ডেল্টা হবে। ঠিক আছে, -4 আসলে কাটা যাবে। সো তোমার আসলে এই যে যখনই তুমি এটা দেখতেছো না, তুমি সাথে সাথে হচ্ছে এই লাইনে চলে আসবা যে গুণফল বাই যোগফলের স্কয়ার। আচ্ছা, তাহলে তারপরের লাইন কি হবে, গুণফল কি হয় সি বাই এ, আর যোগফলের স্কয়ার মানে কি বি স্কয়ার বাই এ স্কয়ার। এইখানেও এটা হবে, দেখো সি বাই এ, এ বাই বি, আর সি স্কয়ার বাই বি স্কয়ার, এটা আসবে। এখান থেকে দেখবা বি কিউব ইজ ইকুয়াল টু সি কিউব আসতেছে। সো আমরা বি সমান সি বলি, কিন্তু চাইলে সি ওমেগা স্কয়ারও বলা যাবে। ঠিক আছে, সো তোমার ইচ্ছা, তুমি যদি একটা লিখতে চাও একটা লিখো, তিনটা লিখতে চাইলে তিনটা লিখো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখি কি দিছে, বলছে a tan থিটা প্লাস b sec থিটা ইজ ইকুয়াল টু c। সমীকরণের মূলধন হচ্ছে আলফা বিটা, tan আলফা প্লাস বিটার ভ্যালু দেখাইতে বলছে। তোমরা সবাই বলবা যে ভাই tan আলফা প্লাস বিটা মানে হইতেছে tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। তার মানে কি tan আলফা tan বিটা যদি কোনো সমীকরণের রুট হইতো, তাহলে সেখান থেকে যোগফল আর গুণফল পাইতাম। ঠিক আছে, আচ্ছা তার মানে tan এর একটা কোয়াড্রেটিক লাগবে। যখনই আমি sec দেখছি tan দেখছি, মাথায় আসা উচিত sec মানে তো কি, sec স্কয়ার থিটা যদি হয় 1 প্লাস tan স্কয়ার লেখা যাবে। সো সিম্পলি কি করা যায়, ধরো আমরা তো টেনে নিতে চাইতেছি পুরো জিনিসটাকে, তাই না? আমি যদি সেক ওই দিকে পাঠিয়ে দেই, স্কয়ার করি, তাহলে তো আবারও সেক থিটা থেকে যাবে, তাই না? আমি তো চাই না ওইটা। তাহলে আমি সিম্পলি কি করব, ধরো সি এদিকে পাঠিয়ে দিলাম,
হোল স্কোয়ার করে দিলাম, এটা ওদিকে পাঠাইলাম মাইনাস বি সেক থিটা, হোল স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার করাতে বি স্কোয়ার আসবে, সেক স্কোয়ার আসবে, সেক স্কোয়ার মানে 1, সেক স্কোয়ার মানে কি, সেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আহারে, আচ্ছা তাহলে মাইনাস বি সেক থিটা হোল স্কোয়ার করলাম, তাহলে বি স্কোয়ার আসবে, আর সেক স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে 1 দিয়ে গুণ দিছি, ট্যান স্কোয়ার দিয়ে গুণ দিব, এই হইল। আর এদিকে কি আসবে, এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2ac ট্যান থিটা প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ট্যান স্কোয়ার একদিকে আনো, সবকিছু একদিকে আনো, এ স্কোয়ার বাই সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান থিটা মাইনাস 2ac ট্যান থিটা প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর ট্যান আলফা ট্যান বিটা সি বাই এ, সি এর জায়গায় আছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর জায়গায় আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন জাস্ট সূত্রে বসাইলেই হয়ে যাবে, বুঝছো, সূত্রে বসাই দিও, দেখো কি আসে। যাক, এই ম্যাথটা যখন আমরা করতেছিলাম আমাদের মনে হয়েছিল এটা হচ্ছে বুয়েট বা অন্য কোথাও দিবে, ঠিক আছে। আমরা তখন হচ্ছে কি ফার্স্ট ইয়ারে নাকি সেকেন্ড ইয়ারে খেয়াল নাই, মানে ততদিনে বুয়েটের পরীক্ষা হয় নাই। অ্যান্ড আরেকটা ম্যাথও আছে সাইনের, ঠিক আছে, আমরা ভাবছিলাম ওই দুইটার একটা দিতে পারে, এটা দিয়ে দিছিল। সো দেখো এগুলো কিন্তু আসতে পারে, এবং এগুলো সহজ ম্যাথ, নট কঠিন। ট্যান আলফা প্লাস বিটার যে ভ্যালু এটা হবে এরপরে এলসিএম নিলেই হইতেছে ঠিকঠাক চলে আসে। ঠিক আছে, এই যে এটার সাথে এটা গুণ হবে, মাইনাস করবে, এটা বি স্কোয়ার কাটা যাবে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকবে, আর নিচের আর উপরে কেটে দিবা। ইভেন এই ম্যাথটাও হচ্ছে আমরা মানে আগে থেকে ভাবছিলাম এই টাইপের একটা ম্যাথ দিতে পারে। আমার ডিউর পরীক্ষায় দিছিল একটা, আর বুয়েটে হইতেছে এটা সম্ভবত 13-14 সালের দিকেও এরকম একটা ম্যাথ দিছে, আর 21-22-22-এও দিছে, ঠিক আছে। আচ্ছা 13-14-র ম্যাথটা মনে হয় কোনো কারণে এখানে মিস হয়ে গেছে, হয়তোবা মিস হয়ে গেছে, সরি ফর দ্যাট। বাট যেহেতু টাইপ রিপিট হয়েছে আই গেস কভার হয়ে গেল, ঠিক আছে, কভার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি টাইপ, টাইপ হইতেছে থাম্ব রুলের টাইপ। থাম্ব রুল, থাম্ব রুল কি বলে, থাম্ব রুল বলে সামেশন অফ সহগ যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়াল টু 1 একটা সলিউশন, ঠিক আছে। আরো কিছু থাম্ব রুল আছে, কোনো ধ্রুবক পদ না থাকলে x ইজ ইকুয়াল টু 0, সহগ অল্টারনেট করে যদি যোগফল 0 হয় তাহলে কি x ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে। বেসিক্যালি আমরা বলতেছি কি যে তোমার এই রাশিতে তুমি যদি x ইজ ইকুয়াল টু 1 বসায় 0 পাও, কারণ কি দেখো x সমান 1 বসাইলে আমরা কি খালি সহগের যোগফলই তো পাবো, তাই না, এগুলো তো সব 1 হয়ে যাবে। সো x সমান 0 বসায় যদি তুমি 0 পাও তার মানে এটাই তো রুট, ঠিক আছে। সো সামেশন সহগ যদি কারো খেয়াল থাকে তার জন্য ম্যাথটা অনেক ইজি হয়ে যায়, কারণ একটা মূল দেখছে সে 3 মাইনাস আই, সুতরাং আরেকটা হবে 3 প্লাস আই, আরেকটা রুট আমরা জানি সামেশন সহগ সমান 0, সুতরাং আরেকটা হইতেছে 1, তাহলে আরেকটাই খালি ধরবা আলফা। এন্ড আমরা জানি সামেশন অফ মূল সমান কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ -9, ঠিক আছে, -9/1, তাহলে খালি 9, ঠিক আছে।
আচ্ছা আমরা কি জানি সামেশন অফ মূল হইতেছে মাইনাস বি বাই এ, তাহলে সামেশন অফ মূল ইজ ইকুয়াল টু 9, একটা মূল 3 মাইনাস আই আর একটা 3 প্লাস আই আর একটা হইতেছে 1, যোগ করলে 7, তাহলে আলফার ভ্যালু আসবে 2। ঠিক আছে, শেষ। তো প্রশ্ন হচ্ছে 10 সেকেন্ডের প্রশ্ন, এন্ড এরকম আর একটা প্রশ্ন হচ্ছে তোমার 13 বা 14 তে আসছিল। ওকে, আচ্ছা দেন আমরা 22 এর প্রশ্ন দেখি। এই প্রথম আমার কাছে মনে হয়েছে যে মেবি স্টুডেন্টরা অত বেশি প্রিপেয়ার্ড ছিল না। ঠিক আছে, এই প্রশ্ন সহজ, বাট প্রশ্ন পড়ে এক্সাম হলের প্রেসারে করাটা একটু টাফ ছিল। আমরা দেখি কি প্রশ্ন দিছে। যদি এই সমীকরণটি এত দ্বারা সিদ্ধ হয়, দেখো ওই সমীকরণের রুট হবে এই ভ্যালুটা, কারণ কি ওই সমীকরণটা এই ভ্যালু দ্বারা সিদ্ধ হয়। ওকে, আচ্ছা তাহলে হইতেছে cos x বাই sin x প্লাস cos x এর মান নির্ণয় করো। আর একটা বাউন্ডও দিয়ে দিছে যে x এর ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে, ইনক্লুডেড না কিন্তু, দেখো ঠিক আছে, ইনক্লুডেড না। ওকে, তাহলে প্রথম যে সমস্যাটা হয়েছে 22 ব্যাচে অনেকেই এটা পারে নাই, তারা হচ্ছে ইএক্সপি এর সাথে পরিচিত না, মানে ইএক্সপি কি বোঝায়। এখন হয়েছে কি, আমি ছোটবেলায় দেখছিলাম ক্যালকুলেটরে এক জায়গায় ইএক্সপি লেখা থাকে, তো আমি ওইখান থেকে বুঝছিলাম যে ক্যালকুলেটরে যেহেতু লেখা এর মানে এটা এক্সপোনেনশিয়াল বুঝাইছে। ঠিক আছে, দেন হইতেছে এক্সপোনেনশিয়ালের মধ্যে সবচেয়ে কমন কি, ই টু দি পাওয়ার। ঠিক আছে, ওটাকে বলা হয় ন্যাচারাল। যাক, তো আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এই পুরোটা লন টু। ওকে, তাহলে এটাকে প্রথমে সমাধান করি। যেমন বলছে কি, দেখো ই টু দি পাওয়ার এই পুরোটা সাইন স্কয়ার এক্স প্লাস, আচ্ছা ওই যে বড় ভ্যালুটা ভাই অনেক জ্বালা, অনেক জ্বালাতন করতেছে, আমরা ধাপে ধাপে করি। ঠিক আছে, ধরো সাইন স্কয়ার এক্স প্লাস পাওয়ার 4 এক্স প্লাস পাওয়ার 6 এক্স, ইনফাইনাইট সিরিজ এটা একটা। ঠিক আছে, প্রথম কথা হইতেছে এটা একটা ইনফাইনাইট সিরিজ। দেখো সাইন এক্স এর ভ্যালু কি হয় 0 থেকে 1 এর মধ্যে, এক্স সমান যদি π/2 না হয়, ঠিক আছে, এক্স সমান যদি π/2 না হয়, সেখানে একটা জিনিস খেয়াল করো, যখন এই এক্স এর কথা হইতেছে তখন অ্যাকচুয়ালি এই এবং এই এক্স এর কথা হইতেছে, তখন কিন্তু আসলে এই এক্স এর কথা হইতেছে না, বুঝছো, কনফিউজ হবে না। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হইতেছে, দেখো সাইন স্কয়ারের ভ্যালু কি 0 থেকে 1 এর মধ্যে হবে, 1 বাদে, তাই তো, আবার 0ও হবে না, কারণ কি এই রেঞ্জে দেওয়া না। ঠিক আছে, আচ্ছা আমি কেন এই কথাটা বলতেছি, কারণ এটা একটা ইনফাইনাইট সিরিজ, আমরা জানি ইনফাইনাইট সিরিজের যে ভ্যালু হয় সেটা হইতেছে a বাই 1 মাইনাস r। এখানে a হইতেছে sin স্কয়ার x এবং r এর ভ্যালুও sin স্কয়ার x। তো এখানে দেখো 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, তার মানে বেসিক্যালি এটা tan স্কয়ার দেওয়া। ঠিক আছে, এবং এটা ইনফাইনাইট সিরিজ হইতে পারছে কেন 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 0 থেকে π/2 এর মধ্যে হয় এবং এটা ভগ্নাংশ হয়। ঠিক আছে, এখানে r অ্যাবসলিউট ভ্যালু অফ r লেস দেন 1, এই জন্য আমি এটা লিখতে পারছি, নাহলে আমি এটা লিখতে পারতাম না। যাই হোক, এই শর্তগুলো যদি কোনো কারণে তারা মিস করতো আমরা ধরেই নিতাম। ওকে, আচ্ছা তাহলে এখন আমাকে রাশি দিয়ে দিছে ই tan স্কয়ার x ln 2, এটাকে আমি সুন্দর সাজায় নিব, যে কি সাজাবো, এটা 2 এর পাওয়ারে দিয়ে দিব, তাহলে ই ln 2 টু দি পাওয়ার tan স্কয়ার x আসবে, আসলো, ই আর ln কাটা যায়, সো এটা বেসিক্যালি 2 টু দি পাওয়ার tan স্কয়ার x দিয়ে দিছে। আর দেখো বলছে এই সমীকরণটিকে এই ভ্যালুটা সিদ্ধ করবে, তার মানে এই সমীকরণের রুট কি আমরা ওটা আগে বের করে ফেলি, x স্কয়ার মাইনাস 9x প্লাস 8। ভাই বাচ্চারাও হোপফুলি দেখে বুঝতেছো, 1 আর 8 হবে, এখানে যোগফল আছে গুণফল আছে। ঠিক আছে, তার মানে আমরা এটা সমান 2 টু দি পাওয়ার 0 বলতে পারবো, 2 টু দি পাওয়ার 3 বলতে পারবো, কারণ 1 মানে 0, 8 মানে 3। তাহলে দেখো tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 0 হবে আর 3 হবে। tan স্কয়ার x তো 0 হইতে পারবে না, কারণ এই যে শর্ত দেওয়া, আর tan স্কয়ার x সমান 3 হইতে পারবে, তাহলে tan x এর ভ্যালু কত হবে, √3 হবে, কারণ এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে নেগেটিভ হবে না, সো এইখান থেকে আসবে tan x ইজ ইকুয়াল টু √3। এন্ড তারপর আমরা কি করব, এখানে cos x দিয়ে ভাগ দিয়ে দিব। ঠিক আছে, দেখো এই ভাগটাও আমি কেন দিতে পারবো, কারণ π/2 না, তো এই cos x এর ভ্যালু 0 হবে না, সো ভাগ দিয়ে দিবা 1 প্লাস
10x + 1 আসবে। সো 10x এর ভ্যালু বসায় দিবা, ক্যালকুলেটরে বসাইলে তোমাকে অটো রেশনালাইজ করে দিবে। সো রেশনালাইজ করে বসাইতে পারো, না বসাইলেও হয়তো সমস্যা নাই। ঠিক আছে, এই হইতেছে উত্তর। দেখো প্রশ্ন যখন বড় হবে তখন তোমার দেখবা যে লেখাগুলো একটু আউলায় গেছে, তখন তুমি ট্রাই করবা একটু বক্স করে দেওয়ার, যাতে তোমার জিনিসটা চোখে পড়ে। বাট যদি না আউলায় তাহলে দরকার নাই। আর একটু সিকোয়েন্সিয়ালি লিখলেই এগুলা মানে যথেষ্ট সুন্দরভাবে লেখা যায়। প্রথমে এটা বের করলা, দেন এটা ক্যালকুলেট করলা, দেন এইটা বের করলা, তারপরে ওই কথাটা বলবা যে এটা সিদ্ধ করে। সো এই ভ্যালুটা এই যে 1 আর 8 হবে এটার ভ্যালু, ঠিক আছে, দেন বলে দিবা। ঠিক আছে, আচ্ছা আমরা যে একটা কথা বলছি ওইটা আমরা আরেকবার একটু দেখি। কি বলছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস হইতেছে মূলগুলোর যোগফল ইন্টু এক্স প্লাস মূলগুলোর গুণফল ইজ ইকুয়াল টু 0। এই ফরম্যাটে জিনিসগুলো থাকবে, তাই না? এই ফরম্যাটে কোনো কিছু দেখলে আমরা ইজিলি বলবো যে এক্স ইজ ইকুয়াল টু আলফা এবং এক্স ইজ ইকুয়াল টু বিটা। ঠিক আছে, আচ্ছা আমাদের এই প্রশ্নে এটা কিভাবে কাজে লাগবে আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। এটা আমরা লিখে নিতেছি, না লিখলেও হয়তো, কারণ এটা তো আসলে মানে কি বলবো অন্তরাত্মার সাথে মিশে গেছে, তাই না? ধরো জায়গা নাই, লিখলাম না, এখন থেকে এটা মাথায় থাকবে। আচ্ছা দেখো এই রাশিটা দিয়ে দিছে, তোমাকে সম্পর্ক বের করতে হবে। তোমাকে যা দিয়ে দিছে তোমার মন কি বলতেছে যে একটা মাইনাস বি বাই এ লাগবে, একটা সি বাই এ লাগবে, তাই না? আচ্ছা তোমার মন কি বলতেছে? একটা মাইনাস বি বাই এ লাগবে, একটা সি বাই এ লাগবে। তাহলে বি বাই এ বানানোর জন্য বি কিউবকে আমার কি এ কিউব দিয়ে ভাগ দেওয়া লাগবে না? সিম্পলি এই পুরো লাইনটাকে আমি এ কিউব দিয়ে ভাগ দিব। তাহলে 3 বি বাই এ হোল কিউব প্লাস 9 সি বাই এ প্লাস সি বাই এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 বি বাই এ সি বাই এ। ঠিক আছে, আচ্ছা দেন সিম্পলি এটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। দেখো এখানে হইতেছে এটা আসবে 9 আলফা বিটা প্লাস আলফা বিটা হোল স্কোয়ার, ঠিক আছে এখান থেকে। আর সিম্পলি এটাকে ওইদিকে পাঠিয়ে দিছি, ওইদিকে পাঠিয়ে দেওয়াতে কি হয়েছে, ধরো আমরা 3 বি বাই এ কমন নিতে পারি। ঠিক আছে, আচ্ছা দরকার নেই এত। দেখো এখানে এটা কি আসতেছে, এটা আসতেছে 9 আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা, আর এখানে বিয়োগ দেওয়ার পরে কি আসে 3। দেখো এটা বিয়োগ, ঠিক আছে ওই পাশে গিয়ে বিয়োগ হবে। আচ্ছা প্রথম কথা হইতেছে এটা মাইনাস হবে, কারণ বি বাই এ হইতেছে মাইনাস আলফা প্লাস বিটা। এখানে মাইনাসটাকে কিউব করলে মাইনাসই থাকবে, তাহলে এদিকে মাইনাস থাকতো ওইদিকে গিয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তুমি 3 কমন নাও। 3 কমন নিলে তুমি আসলে দেখবা যে আলফা প্লাস বিটা কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা, এইটা হইতেছে এখানে আছে, দেখছো? আচ্ছা এখানে এটা থাকলে সুবিধা কি, এই জিনিসটাকে আমি বলতে পারি 3 আলফা টু দি পাওয়ার 3 প্লাস বিটা টু দি পাওয়ার 3। ঠিক আছে, গেল এক কাহিনী। আচ্ছা আমরা এটাকে এই পুরো যে রাশিটা আছে এটাকে আলফা বিটা দিয়ে ভাগ দিতে পারি, তারপরে উৎপাদকে নিতে পারি, এটা একটা ওয়ে। ধরো আমি আলফা বিটা দিয়ে ভাগ দিয়ে দিছি, তাহলে 9 আসবে। ঠিক আছে, এইখানে কি আসবে দেখো, আলফা বিটা দিয়ে ভাগ দিছি, তাহলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এরকম আসবে, তার সাথে 3 গুণ হবে। এটা এদিকে নিছি, আলফা বিটা দিয়ে ভাগ দিছি। আচ্ছা তুমি দেখো আলফা বিটা দিয়ে ভাগ দিছি, তাহলে পাওয়ার 1 কমবে। এখানে যেটা আসবে সেটা কি আলফা ইন্টু বিটা। আচ্ছা আলফা ইন্টু বিটাকে কি আমি এটা বলতে পারি যে আলফা স্কোয়ার বাই বিটা ইন্টু বিটা স্কোয়ার বাই আলফা।
অবশ্যই বলতে পারি, ঠিক আছে, অবশ্যই বলতে পারি। তাহলে আসলে কি দাঁড়াইছে দেখো, একটু আগেই বলছিলাম এক্স স্কোয়ার মাইনাস মূলগুলোর যোগফল ইন্টু এক্স প্লাস মূলগুলোর গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে মূলগুলা হইতেছে এটা, এক্স এর ভ্যালু হইতেছে 3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 3 ইজ ইকুয়াল টু বিটা স্কোয়ার বাই আলফা অর আলফা স্কোয়ার বাই বিটা। সো আমার প্রুফ হয়ে গেছে আলফা সমান 3 বিটা স্কোয়ার অর বিটা ইজ ইকুয়াল টু 3 আলফা স্কোয়ার, ঠিক আছে। ওটার লিখছি, উল্টা লিখছি, দেখছো? ছি ছি ছি, Sí, 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 sí. alpha square is equal to 3 beta or beta square is equal to 3 alpha. ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এইটা হইতেছে লাস্ট ইয়ারের কোশ্চেন অ্যান্ড এরপরে মনে হয় আমাদের কিছু প্রিডিকশন সেকশন আছে, আচ্ছা কিছু অ্যানালাইজিং সেকশন আছে। যে লাস্ট ইয়ারের এই কোশ্চেনটা বিভিন্ন কোশ্চেন ব্যাংকে একটু ভুল তুলছে, ঠিক আছে। আমি হচ্ছে স্টুডেন্টদের সাথে ডিরেক্টলি ইন্টারাক্ট করছিলাম, সো আমি জানি যে এই প্রশ্নটা আসছিল। ওকে, তাহলে আমরা একটু করি। দেখো, একটা প্রশ্ন করার হইতেছে কয়েকশো ওয়ে থাকে, কয়েকশো। তুমি যেটাই কনভেনিয়েন্ট তুমি ওইটাই করবা। দেখো এখানে কি বলছে যে Sn is equal to 1/2 alpha plus 1 to the power n plus 1/2 beta plus 1 to the power n plus 1/2 gamma plus 1 to the power n। এটা একটা কেমন রাশি? সিমেট্রিক রাশি। সো এখানে একটা জিনিস বোঝা যাইতেছে যে সিমেট্রিক রাশির কিছু একটা আছে। বের করতে বলছে কি? বের করতে বলছে s of -3। n এর জায়গায় -3 বসাও। -3 বসানো মানে কি? উল্টায় যাবে। সো বেসিক্যালি তোমাকে বের করতে দিচ্ছে এটা। ঠিক আছে, এখন এইটা করার অনেকগুলা ওয়ে আছে। একটা ওয়ে কি? একটা ওয়ে হইতেছে যে ভাইয়া আমরা এরকম একটা কিছু করি যে 2 আলফা প্লাস 1 মূল বিশিষ্ট সমীকরণ বের করি, আর কিউবের যে ফর্মুলা, এটার যে যোগফলের ফর্মুলা, এটা তো আমরা জানি, তাই না? জানি তো, ওই যে সামেশন মূল ইনটু, আজকেই অনেকবার করছি, সামেশন মূল -3 আলফা বিটা তার সাথে +3r, তাই না? সো ওইটা করে দিলে তো সহজ হইতে পারে, তাহলে ওইটা করে দিতে পারি। আরো অনেক ওয়ে আছে। আর কি হইতে পারে? ধরো এই রাশিটা কিউব করে দাও, কিউব করে দিয়ে তারপরে যে রাশিটা পাবা দেখবা এখান থেকে আগের যে ফর্মুলা জানো সেখান থেকে বের করতে পারবা, ঠিক আছে। আরেকটা কাজও করা যায়, সেটা হইতেছে নতুন রুটটা এটাই বানায় দাও, তারপরে এই রুট বিশিষ্ট সমীকরণ বের করো, তার মূলের যোগফল বের করো, ওইটাও হবে। তাহলে আমরা কি করব? আমি এর আগে দেখাইছিলাম তোমার এটাকে এক্সপ্যান্ড করে, আজকে একটু আলাদা দেখাই, ঠিক আছে। আজকে হচ্ছে 2 আলফা প্লাস 1 এর জন্য বের করি। তাহলে 2 আলফা প্লাস 1 এর জন্য আমার যে রাশিটা আসবে সেটার কি আসবে, সেই সমীকরণটা কি হবে? দেখো, আমরা বলছিলাম কিছু যোগ করলে সেটা বিয়োগ করে দিব, ঠিক তেমনি কিছু গুণ হইলে সেটা ভাগ হবে। সো এখানে যা হইছে তার উল্টা অর্ডারে হবে। যেমন দেখো এখানে প্রথমে হয়েছে কি? গুণ, তারপর যোগ। তাহলে প্রথমে বিয়োগ হবে, তারপরে ভাগ হবে। তার মানে দেখো এখানে x এর বদলে আসলে রিপ্লেস করবা x - 1/2 দিয়ে, ঠিক আছে। তাহলে এটা রিপ্লেস করে দাও, ইকুয়েশন কি আসে দেখো, x - 1/2 হোল কিউব -12 x - 1/2 স্কোয়ার প্লাস 2 ইন্টু x - 1/2 -3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে অনেকের কাছে মনে হবে যে ভাইয়া এটাও তো বেশ কষ্টের হয়ে গেল, কিন্তু দেখো এই যে 8 আর 2 আসলে কাটা যাবে, তারপরে ধরো এখান থেকে 4 এসে এটা 3 হয়ে যাবে, ঠিক আছে, আর এটা তো কাটা যাচ্ছে। সো একটু বড় তো হবেই। আমরা যদি অন্য মেথডটাও করতাম সেটাও একটু বড়ই হইতো। করে দেই, ঠিক আছে। দেখো এটা কি আসবে? এক্স কিউব -3x স্কোয়ার প্লাস 3x - 1 মুখস্থ, তাই তো। এখানে কি আসবে? -3 ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, -3 ইন্টু এক্স স্কোয়ার, -2x আসতো +6x হয়ে যাবে, দেন আরেকটা আসতো কি +1, তাহলে এখানে -3 থাকবে। আচ্ছা, আর এখান থেকে আসতেছে x - 1 -3 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে দেখো সমীকরণটা কি আসতেছে, এক্স কিউব
এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, ঠিক আছে। আর কি আছে +9, আচ্ছা +10x। ওকে ওকে, কিছু কি ভুল করতেছে কিনা দেখো। -1 -3 -4, এখানে আরেকটা -4, তাহলে -8 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ঠিক আছে, এটা আচ্ছা। এখন এইখান থেকে রুটের যোগফল, তারপরে রুটের গুণফল, আর কি 3টার গুণফল, ওইগুলোর ভ্যালু বের হবে। দেখো এখানের সিকোয়েন্সটাও সুন্দর, মাইনাস প্লাস মাইনাস, তাহলে যোগফল আসবে 6। মানে এটার যে ফর্মুলা, ধর এটাকে আমি বড় এ ধরে নিলাম, ঠিক আছে, বড় এ ধরে নিলাম, তাহলে আমরা সামেশন এ কিউব বের করতেছি, যেটা হইতেছে সামেশন এ ইন্টু সামেশন এ হোল স্কোয়ার মাইনাস 3ab প্লাস হইতেছে 3abc। ঠিক আছে, এই সমীকরণের রুট হইতেছে a, b, c। আচ্ছা, তাহলে এখন এখানে বসায় দাও। সামেশন এ হচ্ছে 6, তার সাথে হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 10 প্লাস হইতেছে 3 ইন্টু 8। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আসে 36, এখানে 30, তাহলে 6 36 হবে, প্লাস হইতেছে 3 8 24, তাহলে 60। ঠিক আছে, এইভাবেও করা যাইতো। নর্মালি হইতেছে আমি এই কাজটাই করি, যে একটা ম্যাথ কয়েকটা ওয়েতে করার ট্রাই করি, তোমরা দেখবা তোমার কোনটা ভালো লাগে। ঠিক আছে, তুমি চাইলে এটাকে এক্সপ্যান্ড করে দাও, তাহলে আলফা টু দি পাওয়ার 3 থাকবে, আলফা স্কোয়ার থাকবে, আলফা থাকবে, তারপর 1 থাকবে। তুমি সেইখানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 3 এর ভ্যালু বের করবা এখান থেকে, বা ওই যে ফর্মুলা জানো সেখান থেকে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে একটুখানি মানে চিন্তা করি যে এই চ্যাপ্টারগুলোতে আসলে কি আসতেছে। দেখো প্রতিসাম্য, এই জিনিসটা অনেকবার আসছে, সিমেট্রিক এক্সপ্রেশন, তারপরে কমন রুট অনেকবার আসছে। কই গেছে কমন রুট? এখানে লেখে নাই, এই যে সাধারণ মূল। ঠিক আছে, সো সাধারণ মূল থেকেই সবচেয়ে বেশি মনে হয় প্রশ্ন আসছে। দেখো 1 2 3, 3 বছর আসছে। সমীকরণ গঠন থেকে 2 বছর আসছে। মূলের সম্পর্ক থেকে হইতেছে অনেক বেশি আসছে। স্বাভাবিক, এই পুরো চ্যাপ্টারটা তো মূলের সম্পর্কের উপরেই। ঠিক আছে, আর দেখো 14 আর 24 দুইবার হইতেছে এই জিনিসটা আসছে। সো আমরা সবসময় বলতাম যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, মানে আমরা নিজেদের সময় ভাবতাম যে এটা হয়তো দিবে, বাট আমাদের সময় হয়তো দেখছো যে অত আসলে টাফ প্রশ্ন দেয় নাই। এনিওয়েজ, যাক, সো ধরো কি আসতে পারে, তুমি দেখছো সমান্তর ধারায় আছে, এগুলা দিছে, তাহলে গুণোত্তরটা দেখলা। গুণোত্তর দেখলা, অনেকে হইতেছে ধরো বিপরীত সমান্তর প্রগমন বা হারমোনিক প্রোগ্রেশন বা ভাজিত প্রগমন, এটা হয়তো অত বেশি দেখো নাই। ঠিক আছে, হয়তো এবছর ভাজিত প্রগমন আসতে পারে। দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন খুব বেশি রিপিট হয় নাই, তাই না? খুব বেশি রিপিট হয় নাই, অ্যান্ড প্রশ্ন কিন্তু ভালোই দিছে। মানে খুব হার্ড কি দিছে দেখি, খুব হার্ড না। মানে তোমার আইডিয়াগুলো যদি ব্রেনে ক্লিয়ার থাকে, তুমি যদি একটু শান্ত থাকো, তাহলে 3 থেকে 4 বা 5 মিনিটের মধ্যে তুমি করতে পারবা। ঠিক আছে, এখন কিন্তু গেম পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 4 ঘন্টা, এটা ছিল স্প্রিন্ট, আর এখন হইতেছে 3 ঘন্টা, এটা হইতেছে ম্যারাথন। সো ম্যারাথনে তোমার হচ্ছে এনার্জি সেভ করে তারপরে আগাইতে হবে। তুমি যদি হইতেছে ধরো মাঝপথে হইতেছে ক্লান্ত হয়ে যাও, তাহলে দেখবা আর একটা ম্যাথও পারতেছো না। বুঝছো? বাসায় বসে ম্যাথ করা বা কোচিং এর পরীক্ষা দেওয়া, যা মেইন এক্সাম হলে পরীক্ষা দেওয়া অনেক আলাদা। তোমার মনে হবে অস্থির লাগবে যে শেষ হইতেছে না, হঠাৎ করে দেখবা একটা পারতেছো না। ঠিক আছে, হঠাৎ করে দেখবা যে প্রশ্নে হয়তো কিছু ভুল আছে, তো কনফিউজ হয়ে যাবা, ভয় লাগবে, ক্লান্ত লাগবে। এগুলা সাইড করে ম্যাথ খালি করে যাইতে হবে। ঠিক আছে, যাক, এই ম্যাথটাও মোটামুটি টাফ ছিল, এটাও বলবো যে হালকা টাফ, আর এগুলাও মোটামুটি টাফ ছিল। তাইলে যেটা বোঝা যায় যে এই অধ্যায় থেকে হচ্ছে বেশ ভালো ধরনের প্রশ্ন দেয়। ঠিক আছে, সো তুমি আইআইটি যেই টাইপের প্রশ্ন প্র্যাকটিস করতে চাইলে করতে পারো, বাট যেটা তোমার মেইনলি লাগবে সেটা হইতেছে নিজের ব্রেনে ক্ল্যারিটি থাকা লাগবে। ঠিক আছে, ক্ল্যারিটি থাকা লাগবে যে
এইভাবে ম্যাথগুলা করা যায়। আমি এই পথে আগাইলে কেমন টাইম লাগবে, এই পথে আগাবো কিনা, ঠিক আছে? এই যে ধরো আমি কিন্তু অনেকগুলা গুরুত্বপূর্ণ কথা বলছি। যেমন জায়গা না থাকলে তোমার কিন্তু অনেক কথা লেখার দরকার নাই। বুঝছো? জায়গা না থাকলে তুমি খুব বেশি কথা আসলে লেখার সুযোগ পাবা না। সো সেই সময় সেইভাবে লিখবা। আর আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, দেখো আমি এখানে আসলে অনেক ফাঁকা দিয়ে লিখছি এবং মানে নিজেই একটুখানি স্ক্যাটার্ড ওয়েতে লিখছি। এত স্ক্যাটার্ড ওয়েতে আসলে লেখা লাগে না। তুমি বাসায় প্র্যাকটিস করো আগে। দেখা গেছে যে অনেকেই বাসায় আসলে খুব বেশি প্র্যাকটিস করো না। মানে জাস্ট দেখে যাও বা কখনো খাতায় লিখলেও খুবই ওই যে কি বলে অস্থিরতার সাথে লেখো। বুঝলাম তাড়াতাড়ি লিখতে হবে, কিন্তু স্থিরতা আইনো, বুঝছো? নাহলে পরীক্ষা হলে গিয়ে ধরা খাবা। এনিওয়েজ, আচ্ছা হালকা একটু প্রমোশন করি। সেটা হইতেছে আমাদের একটা কোর্স আছে এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের জন্য। আমরা যেটা দেখছি যে ওভার দ্য ইয়ার্সে এই যে ধরো ম্যাথ প্রশ্নগুলো ভালোই কঠিন হয়েছে, এমন বলবো না যে খুব সহজ হয়েছে, কিন্তু ব্রেনে ক্ল্যারিটি থাকলে ইজিলি অ্যাপ্রোচ করা যায়, ঠিক আছে? সো এই যে ধরো ব্রেনে ক্ল্যারিটি তৈরি করা, এইটার জন্যই হইতেছে মেইনলি আমরা একটা কোর্স লঞ্চ করছি, হায়ার ম্যাথ ফুল সিলেবাস। এটা হচ্ছে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন দুইটার জন্যই। এইচএসসির আগ পর্যন্ত আমরা মেইন ফোকাসটা এইচএসসিতে রাখবো। আমাদের টার্গেট থাকবে বোর্ড থেকে ২০০-তে ২০০ তুলে আনা। দেন হইতেছে আমরা অ্যাডমিশনের টাইমে অ্যাডমিশনে ফুল ফোকাসটা দিব, ঠিক আছে? মেইনলি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশন আমরা নিব। বাট ওভারঅল দেখা গেছে যে তুমিও দেখবা আমি খুব বেশি কিন্তু ক্যালকুলেটর আসলে ইউজ করি না, হাতেই করি। সো এই যে ২-১টা ধরো অভ্যাস আছে, এগুলা স্টুডেন্টদেরকে কি বলে পাস করা, এটার জন্য হচ্ছে কোর্সটা। সো কারো যদি মনে হয় যে হায়ার ম্যাথে তোমার হেল্প দরকার, তাহলে অবশ্যই হতেছে আমাদের কোর্সটা দেখো, ঠিক আছে?